রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ বলে, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী, যেই মৃত্যু থেকে তাফিরুনা মিনহু, তোমরা ভাগো, পলায়ন করো, ফা ইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে। শুধু ধরে ফেলবে এতটুকু শেষ না, মানুষ মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, না না দোস্ত, এতটুকু না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ আবার এই মাটি থেকে মানুষগুলোকে জীবিত করবেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ মানুষকে জীবিত করে তার নেক আমল সম্পর্কে, কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমাদেরকে আল্লাহ দুই জিনিসের সমন্বয়ে মানুষ বানিয়েছেন। আমাদের শরীরে একটা হলো শরীরের দেহ, আরেকটা হলো শরীরের রূহ। দেহ এবং রূহ দুইটার সমন্বয়ে মানুষ, দুইটার সমন্বয়ে ইনসান। যদি শুধু দেহ থাকে, রূহ থাকে না, তাহলে ওটাকে মানুষ বলা হয় না, ওটাকে বলা হয় লাশ। ওটাকে কি বলে? আর যতক্ষণ রূহ থাকে ততক্ষণ তার নাম মানুষ, তার একটা নাম আছে। শরীর এবং রূহ এই দুইটার সমন্বয় হলো মানুষ। শুধু রূহ ছাড়া শরীরকে কি বলা হয় না, মানুষ বলা হয় না। বাকি শরীরের স্থায়িত্বতা হলো মৌত পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত শরীরের সাথে রূহ আছে ততক্ষণ পর্যন্ত শরীরের স্থায়িত্বতা বাকি আছে, মেয়াদ বাকি আছে। যখন শরীর থেকে রূহ আলাদা হয়ে যাবে তখন শরীরের মেয়াদও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তবে শরীর আর রূহ এই দুইটার মধ্যে সবচেয়ে দামি হলো রূহ। সবচেয়ে দামি কি? রূহ। শরীরের স্থায়িত্ব কাল হলো শুধু দুনিয়া, আর রূহের কোনো মৃত্যু নাই। রূহের কোনো কি নাই, মৃত্যু নাই। রূহকে আল্লাহ যেদিন থেকে তৈরি করেছেন ওই দিন থেকে আল্লাহ যতদিন বাঁচবে, আল্লাহর বাঁচার কি কোনো সীমানা নির্ধারণ আছে না? আল্লাহ সব সময় আছেন, সব সময় আছে। তো যেদিন থেকে রূহ তৈরি করা হয়েছে সেদিন থেকে রূহের আর কোনো মৃত্যু নাই, রূহ সব সময় থাকবে। তবে মৃত্যু কিসের? মৃত্যু হইল শরীরের। মৃত্যু হইল কিসের? শরীরের। শরীরের মৃত্যু আছে, রূহের কোনো মৃত্যু নাই। রূহ তৈরি করার পর থেকে সেটা আলমে আরওয়াহতে ছিল, সেখান থেকে মায়ের পেটে আসছে, সেখান থেকে এখন দুনিয়ায়, তারপরে এটা আবার চলে যাবে রূহের জগতে। এরপরে সেখান থেকে কিয়ামতের মাঠ হয়ে হয়তো জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে, কিন্তু রূহের আর কখনো কি হবে না, মৃত্যু। তবে শরীরের মৌত, শরীরের মৃত্যু হয়ে যাবে। এজন্য রূহ আর শরীর এই দুইটার মধ্যে দামি হলো রূহ। শরীর তৈরি মাটি থেকে, শরীরের খাবারও তৈরি হয় মাটি থেকে। রূহ মাটি থেকে তৈরি হয় নাই, রূহ এটা আল্লাহর হুকুম। এজন্য রূহের খাবারও মাটি থেকে তৈরি হয় না। রূহের খাবার হলো ইবাদত। সুবহানাল্লাহ। রূহের খাবার কি? আমাদের শরীর ভাত খাইলে ভালো থাকে, রুটি খাইলে ভালো থাকে, ফল খাইলে ভালো থাকে। দুনিয়ার খাবার গ্রহণ করলে শরীর ভালো থাকে, আর রূহ ভালো থাকে ইবাদত করলে। শরীর এবং রূহ
এই দুইটার মধ্যে দামি কি বললাম? রূহ। শরীরের মধ্যে আবার দুইটা জিনিস দামি, এক হলো জিহ্বা, আরেক হলো কলব, অন্তর। হযরতে লোকমান হাকিম, ওনার নাম শুনছেন? হযরতে লোকমান হাকিমকে একদিন তার উস্তাদ বলল, লোকমান ছোট ছিল, যাও একটা বকরি জবাই করো। বকরি জবাই করে ওই বকরিটার শরীরের সবচেয়ে উত্তম এবং দামি বস্তুটা তুমি আমার কাছে নিয়ে আসো। হযরতে লোকমান হাকিম গেলেন, একটা বকরি জবাই করলেন, করে এই বকরির জিহ্বা এবং হাড়, দিল যেটা, কলিজা যেটা, এটা নিয়ে আসছেন। আবার তার উস্তাদ বলল, লোকমান আবার যাও, গিয়ে আরেকটা বকরি জবাই করো, এই বকরিটার শরীরের সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা নিয়ে আসো। হযরতে লোকমান হাকিম আবারও গেলেন, উনি গিয়ে আবারও একটা বকরি জবাই করলেন। এবারও আগের মতো জিহ্বা এবং কলব, এই দুইটা জিনিস নিয়ে আসলেন। ওনার উস্তাদ বলল, আশ্চর্য কথা, আগের বার বললাম বকরির শরীরের সবচেয়ে উত্তম জিনিস নিয়ে আসো, তখনও তুমি জিহ্বা আর কলব নিয়ে আসছো। এখনো বললাম বকরির শরীরের সবচেয়ে নিকৃষ্ট জিনিস নিয়ে আসো, এখনো তুমি জিহ্বা আর কলিজা নিয়ে আসছো, ঘটনা কি? হযরতে লোকমান হাকিম বললেন, একজন মানুষের সমস্ত বডির মধ্যে সবচেয়ে দামি বস্তু হলো তার জিহ্বা এবং তার কলব। এই জন্যই আল্লাহ সূরাতুর রহমানে জবানের কথা আলোচনা করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বাকশক্তি দিয়েছেন রহমান, তিনি যিনি আমাদেরকে বাকশক্তি দিয়েছেন। হযরতে লোকমান হাকিম তার উস্তাদকে উত্তর করলেন, প্রতিটা মানুষের শরীরের মধ্যে জবান, জিহ্বা এবং কলব হলো সবচেয়ে দামি বস্তু। তবে যদি কোনো মানুষ তার জিহ্বা এবং কলবকে সঠিক কাজে ব্যবহার না করে, তো ওই মানুষের শরীরের সবচেয়ে নিকৃষ্ট বস্তু হলো জিহ্বা এবং কলব। জিহ্বা এবং কলবকে যদি কোনো মানুষ সঠিক কাজে ব্যবহার করে, জিহ্বা এবং কলব তার শরীরের সবচেয়ে দামি বস্তু হয়ে যায়। আর জিহ্বা এবং কলবকে যদি কোনো মানুষ সঠিক কাজে ব্যবহার না করে গুনাহের কাজে ব্যবহার করে, তো তার জিহ্বা এবং কলবটা শরীরের সবচেয়ে নিকৃষ্ট বস্তুতে পরিণত হয়। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক দিন যখন সকাল হয়, তো মানুষের শরীরের যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই সবগুলি অঙ্গ প্রত্যঙ্গগুলি তার জিহ্বার কাছে ক্ষমা চায়। ও ভাই জিহ্বা, আল্লাহ তোমাকে তৈরি করেছেন, আল্লাহর কসম দিয়ে বলছি তুমি আজকের দিনটা সুন্দর করে কাটাও। কেন সুন্দর করে কাটাইবা? কারণ তুমি জিহ্বা যদি ঠিক হয়ে যাও, তো আমাদের পুরা শরীর ঠিক হয়ে যায়। আর কোন মানুষের জিহ্বা যদি বেঠিক হয়ে যায়, তো পুরা শরীর বেঠিক হয়ে যায়। এই জন্য প্রত্যেক দিন সকাল বেলা তুকাফিরুল লিসান, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি জিহ্বার কাছে এসে ক্ষমা চায়। তাহলে একজন মানুষের শরীরের মধ্যে দামি অঙ্গ কি? জিহ্বা এবং কলব। একটু কথা বলি ইনশাআল্লাহ, আমি তো অনবরত বলবো, আপনারা মাঝে মাঝে দুই একটা বলবেন, বলতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ, পৃথিবীতে আমরা যেমন জামা পরিধান করি, জামা পরিধান করতে করতে জামার মধ্যে যেমন ময়লা লেগে যায়,
ঠিক তদ্রুপ একজন মানুষের যে কলব আল্লাহ তাআলা দিয়েছেন ওই কলবের মধ্যেও কিন্তু ময়লা লেগে যায়। বলে হুজুর কলবে ময়লা কেমনে লাগে? এটা তো পেটের ভিতরে, এটা ময়লা কেমনে লাগে? আপনাদেরকে আগে বলেছিলাম কলবের ময়লাটা অন্য সব ময়লার মতো না। কোন মানুষ যখন গুনাহ করে, গুনাহের কারণে তার কলবের মধ্যে ময়লা লেগে যায়, মরিচা ধরে যায়। নাসাই শরীফের হাদিস হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إن هذا القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء। হযরত ইবনে ওমর বর্ণনা করে রাসূল ইরশাদ করলেন, হে মানুষেরা, ইন্না হাদাল কুলুবা তাসদাউ, তোমার ভিতরে আল্লাহ যে অন্তর দিয়েছে এই অন্তরের মধ্যে মরিচা ধরে যায়, মরিচা ধরে যায়। কামা ইয়াসদাউল হাদিদু ইদা আসাবাহুল মা, যেমন কোন লোহার মধ্যে পানি লাগলে ওটা যেমন মরিচা ধরে যায়, মানুষের অন্তর এমন জিনিস, অন্তরের মধ্যেও মরিচা ধরে যায়। قيل يا رسول الله وما جلاؤها, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, বুঝলাম অন্তরের মধ্যে ময়লা লাগে, মরিচা ধরে, তবে এই মরিচা দূর করার উপায় কি? লোহাতে যখন মরিচা ধরে এটা দূর করার উপায় আছে কি নাই? কি আমরা তেল লাগাই, কি লাগাই? তেল লাগাই, তখন মরিচা দূর হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কলবের মরিচা দূর করার কি উপায়? রাসূল বললেন, কলবের মরিচা দূর করার দুইটা উপায়। কয়টা? এক নম্বর যিকরুল মাউত। এক নম্বর কলবের মরিচা দূর করার উপায় হলো বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা। কিসের কথা স্মরণ করা? মৃত্যুর কথা স্মরণ করা, বেশি বেশি করে, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা। এটা এমন এক দৌলত, কোন মানুষের কলবে যখন মরিচা পড়ে যায়, কলবে যখন ময়লা লেগে যায়, ওই মানুষ যখন মৃত্যুর কথা স্মরণ করে তো তার কলবের ওই ময়লাটা দূর হয়ে যায়। তবে বাস্তব কথা হলো আজকাল মানুষ সকল কিছুর কথা মনে করলেও প্রতি দৈনিক একবারও মৌতের কথা স্মরণ করে না। সব কিছুর কথা স্মরণ করে কিন্তু মৃত্যুর কথা স্মরণ করে না। বলে হুজুর কেমনে বুঝলেন? এটা বুঝার জন্য আলাদা কোনো দলিলের প্রয়োজন নাই। আমাদের এখনকার মানুষের প্রতিনিয়ত কাজকর্ম দেখলে আপনি বুঝবেন যে মানুষের মৌতের কথা স্মরণ নাই। আমাদের মাদ্রাসার কিতাবের মধ্যে একটা গল্প আছে, ওই গল্পের শিরোনাম হলো আজরাইল মারা গেছে। বলেন কি কি? আজরাইল মারা গেছে। যদি আজরাইল মারা যায় পৃথিবীর মানুষ খুশি হইব না বেজার? খুশি হইব না? এই বেড়াই তো পৃথিবীর সব মানুষকে শেষ করছে। আসলে আজরাইলের মৌত আছে, আজরাইলের জন্য কি আছে? মৌত কারো থেকে, মৌত থেকে কেউ বাঁচতে পারবে না, আজরাইলও মরতে হবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যত জিনিস আল্লাহ তৈরি করেছেন, শুধু মানুষ নয়, হায়াওয়ান জানোয়ার সহ যত মাখলুক আল্লাহ তৈরি করেছেন, সব মাখলুকের মৃত্যু দিয়ে দিবেন। গল্পের নাম হলো আজরাইল মারা গেছে। গল্পের ভিতরে লিখছে যে আজরাইল মারা গেছে। এই কথা আপনি কেমনে জানলেন? লোকটা বৃদ্ধ লোকের দিকে ইশারা করে বলল, এই লোকটার বয়স এখন 90 বছর চলে। এই লোকটা আগামী 100 বছরের জন্য এই বিল্ডিংটা লিজ লইছে। বয়স কত? 90। বিল্ডিং লিজ লইছে কয় বছরের জন্য? আগামী 100 বছরের জন্য। তো উনি বলে, আমি তখন থেকে বুঝে নিয়েছি আজরাইল মারা গেছে। না হলে এই লোক, তার বয়স 90 বছর, ও 100 বছরের জন্য বিল্ডিং লিজ লয় কেমনে?
নিশ্চয়ই তার কাছে খবর হচ্ছে তার মওত হবে না, আজরাইল মারা গেছে। আসলে কি বিষয়টা এমন না, তাকেও মরতে হবে। আসল কারণ কি? সে মৃত্যুর কথা ভুলে গেছে। মৃত্যুর কথা, দোস্ত, মৃত্যুর কথা আমরা ভুলে গেলেও কিন্তু মৃত্যু আমাকে ভুলবে না। প্রত্যেক মানুষের জন্য আল্লাহ মৃত্যুর যেই সময়, যেই ক্ষণ নির্ধারণ করে রেখেছেন, ওই সময়ে ওই ক্ষণে তার মৃত্যু হবে। আল্লাহ বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু যখন এসে যাবে, মওত যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সে এক পাও সামনে আগাইতে পারবে না, আরেক পাও পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। একবার হযরতে আজরাইল আল্লাহর কাছে কথা বলতেছিলেন। আল্লাহ প্রশ্ন করলেন, আজরাইল, তোমাকে তো মানুষের জান কবজ করার জন্য আমি হুকুম দিয়েছি, বলো পৃথিবীতে কোনো মানুষের জান কবজ করার সময় তোমার দিলে কোনো দয়া আসছে কিনা, দিলে কোনো মায়া আসছে কিনা? হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার জীবনে আমি যত মানুষের জান কবজ করছি, তবে দুইজন ব্যক্তির জান কবজ করতে আমার দিলে মায়া আসছিল। বলে, কখন? বলো। আজরাইল বলে, একদিন সমুদ্রের মধ্যে ছোট একটা নৌকা চলতেছিল, নৌকা ভর্তি মানুষ, আর হঠাৎ করে সমুদ্রের মধ্যে উত্তাল তরঙ্গ বেড়ে সমুদ্রে ঝড় শুরু হয়েছে। আর ওই নৌকার মধ্যে একজন গর্ভবতী মা ছিল। এই গর্ভবতী মা মাত্র সন্তান প্রসব করছে। এই মুহূর্তে আপনি আমাকে হুকুম দিলেন, আজরাইল, যাও এই মুহূর্তে ওই গর্ভবতী মায়ের জানটা কবজ করে নাও। আজরাইল বললেন, মালিক, আমি চিন্তা করলাম এই সমুদ্রের উত্তাল তরঙ্গ ঢেউয়ের মধ্যে এখন এই নৌকাটা ডুবে যাবে। এই মায়ের জান কবজ যদি এখন আমি করি, এই বাচ্চাটার কি উপায় হবে? ওই সময় আমি যখন ওই মায়ের জান কবজ করি, আমারও কিন্তু কান্দা চলে আসছে, আমারও দিল ভেঙে গেছে, আমারও দুঃখ লাগছে। হায় রে, সমুদ্রের মাঝখানে এই ছোট বাচ্চাটাকে কে বাঁচাবে? আল্লাহ বলেন, আর কখন তোমার দিল মানুষের জান কবজ করতে গিয়ে দুঃখিত হয়েছে? আজরাইল বলে, আল্লাহ, দুনিয়াতে এক বাদশাহ, আপনি তাকে বাদশাহী দান করেছেন, ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, অঢেল সম্পত্তি দিয়েছেন। ও দুনিয়ার ক্ষমতা, পাওয়ার আর বাহাদুরি পায়া আপনার নাফরমানি করতে করতে একটা পর্যায়ে সে সিদ্ধান্ত নিয়েছে দুনিয়াতে তার জান্নাত তৈরি করবে। সে দুনিয়াতে তার জান্নাত তৈরি করলো। লম্বা সময় তার সঞ্চিত সম্পদগুলি দিয়ে সে দুনিয়াতেই তার জন্য জান্নাত তৈরি করে ফেললো। অনেক লোক দলবল নিয়ে তৈরি করলো। তবে ওই লোকটা যেদিন তার জান্নাতের মধ্যে ঢুকবে, এক পা না ঢুকাইতেই তুমি আমাকে বললে, আজরাইল, যাও এই মুহূর্তে তুমি তার জানটা কবজ করে নাও। আল্লাহ, ওই লোকটার উপর আমার দ্বিতীয়বার আবার জান কবজ করতে একটু দিলে মায়া লাগছে। আল্লাহ বলে, আজরাইল, দুই লোকের উপর তোমার মায়া লাগে নাই, এক লোকের উপর দুইবার তোমার মায়া লাগছে। এক লোকের উপর কয়বার? আল্লাহ বলেন, আজরাইল, তাহলে ঘটনা শুনো। ওই যে নদীর মধ্যে উত্তাল তরঙ্গ ঢেউয়ের মধ্যে যেই নৌকাটা ডুবে যাচ্ছিল, আর ওই গর্ভবতী মা সন্তান প্রসব করছে, যেই গর্ভবতী মাকে তুমি জান কবজ করতে সন্তানের জন্য দয়া লাগছে, ওই সন্তানটা হইল এই লোক যে দুনিয়াতে জান্নাত বানাইছে। একই লোক ওই সমুদ্রের মাঝে তার মায়ের জান কবজ করতে তার উপর যেমন মায়া লাগছে, ওই একই লোকের উপর সে আবার যখন দুনিয়াতে জান্নাত বানাইছে তার উপর তোমার মায়া লাগছে। দুই লোকের উপরে না, এক লোকের উপর দুইবার মায়া লাগছে। আজরাইল বুঝে নাও, যেই লোকটাকে এই সমুদ্রের তরঙ্গ ঢেউ থেকে আমি আল্লাহ বাঁচাইলাম, যেই লোকটাকে এই সমুদ্রের তরঙ্গ ঢেউ থেকে বাঁচায়া
আমি আল্লাহ তাকে দুনিয়ার বাদশা বানায়া দিলাম। দেখো এই লোকটাই আমার নাফরমানি করে করে সে দুনিয়াতে জান্নাত তৈরি করছে। এই জন্যই আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। আল্লাহ বলে মানুষ বড়ই নিমুখ, হারাম নিমুখ, হারাম। আমি আল্লাহ তাকে তৈরি করেছি, তাকে জান দিয়েছি। এমন একটা মুহূর্ত তার উপর অতিবাহিত হয়েছে, সে কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে মানুষের উপর এমন সময় অতিবাহিত হয় নাই যে সময়টা মানুষ কোনো কিছুই ছিল না, কিন্তু আমি আল্লাহ তাকে তৈরি করেছি। আসলে মানুষ বড় নিমুখ, হারাম। যেই মালিক তৈরি করেছেন, যেই মালিক তাকে বিনা দরখাস্তে মানুষ বানিয়েছেন, ওই আরে আমরা বলি দরখাস্ত, আমাদেরকে যখন আল্লাহ মানুষ বানাইতেছে তখন দরখাস্তের কোনো সুযোগ ছিল আল্লাহর কাছে? মানুষের জানটা চাইলে আল্লাহ একটা কুকুর, বিড়াল আর শিগাল আর শুকুরের মধ্যে ঢুকায় দিতে পারতেন, না করে ওই আল্লাহ আমাকে মানুষ বানায়া দিছে। ওই মানুষ দুনিয়াতে এসে আবার ওই আল্লাহর উপর নাফরমানি শুরু করছে। এই জন্যই দেখা যায় আজকে মানুষের উপর জুলুম করে 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 বিশাল অট্টালিকা বানায়, 60টা বাড়ি বানায়, এগুলি সব জুলুমের। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, মানুষ যখন মউতকে ভুলে যায় তখন তার কাছে আর দুনিয়া আখিরাত, হালাল হারাম এগুলোর কোনো ব্যবধান থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 55টা আয়াতে শুধু মউত এনে এনে মানুষকে মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছে। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মানুষ তুমি মউত থেকে যত বেশি ভাগো পলায়ন করো, শুনো শুনো, মউত থেকে ভাগা পলায়ন করা কখনোই তোমার পক্ষে সম্ভব না। তুমি যদি এমন কোন মহল তৈরি করো যেখানের মধ্যে কোনো ফেরেশতা ঢুকবে না, সেখানেও ফেরেশতা ঢুকে আজরাইল লোকে তোমার জান কবজ করে ফেলবে। এক নাস্তিক আছে, নাস্তিক চিনেন আপনারা? একটু আওয়াজ করেন না। নাস্তিক চিনেন আপনারা? নাস্তিক কি আল্লাহরে মানে? এক নাস্তিক ছিল, সে নিজের সাথে সারাদিন কুত্তা রাখতো, কুকুর। কুকুর আমাদের দেশে এরকম মানুষ আসেনি? এরাও সাথে সাথে কি রাখে? কুকুর রাখে, কুত্তা রাখে। তো নাস্তিক ও কুত্তা রাখতো সারাদিন। তো একদিন এক আলেম বলল যে ভাই আপনি সারাদিন নিজের সাথে কুকুর রাখেন কেন? আপনাদের না হাদিসে আছে যে কোন ঘরে যদি কুকুর বা কোন মানুষের ছবি থাকে সেখানে আর ফেরেশতা কি করে না? প্রবেশ করে না। এখন আপনারা বলেন যে মানুষের জান কবজ করবে ফেরেশতা, আর কুত্তা থাকলে সেখানে কি যায় না? ফেরেশতা যায় না। কারণ আমার লগে যখন কুত্তা আছে তো আমারও জান কবজ করার জন্য কেউ আসবে না। নাউযুবিল্লাহ, জোরে বলেন না। তো হুজুর চিন্তা করলো কুত্তা যেমন মুগুরও এমন দিতে হইবে। হুজুর বলেন আরে শুন, তোর মতো নিকৃষ্ট খান্নাসের জান কবজ করার জন্য আল্লাহ আজরাইলকে পাঠাইবে না, তোর জান কবজ করার জন্য আল্লাহ আরেক কুত্তারে পাঠায় দেয়। এই জন্যই দেখা যায় আজকে ক্ষমতার দ্বন্দ্ব নিয়া ওই একই গ্রুপের লোক এ ওরে মারে, এ ওরে মারে। দুনিয়া লিয়া দ্বন্দ্ব করে তোরা নিজেরাই মর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য মেরে মুহতারাম বলতেছিলাম, রাসূল বললেন ইন্না হাযাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। আল্লাহ আমাদেরকে যে কলব দিয়েছেন এই কলবের মধ্যে ঝঙে ধরে যায়, ময়লা লেগে যায়। যেমন ভাবে লোহার মধ্যে পানি লাগলে ময়লা লেগে যায়। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই ময়লা দূর করার উপায় কি? রাসূল বললেন 1 নম্বর উপায় হলো মৃত্যুর কথা স্মরণ করা। কিসের কথা স্মরণ করা? কোন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে, প্রতি দৈনিক যদি কোন মানুষ মৃত্যুর কথা স্মরণ করে, এই লোকটার কলবে আর দুনিয়া ঢুকতে পারে না, এই লোকটার কলব থেকে দুনিয়া বের হয়ে যাবে। মৃত্যু নয়, মৃত্যুর
প্রারম্ভিকা যেগুলা, এগুলাও মানুষের কল থেকে দুনিয়ার মজাকে নষ্ট করে দেয়। মৃত্যুর প্রারম্ভিকা একটা হইল অসুস্থতা, অসুস্থ হইলে জ্বর হইলে তখন মিষ্টি জিনিসও কি লাগে, তিতা লাগে। আরেকটা হলো ঘুম, ঘুমে ধরলে মানুষের কাছে আর দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। রাত গভীর হয়েছে, আপনার ঘুম আসতেছে, দোস্ত ফোন দিয়া কয় যে কয় চল আমরা আজকে রাত্রে হাঁস পার্টি করব, আরে ধুর আমার এখন ঘুমে ধরছে, হাঁস টাস রাখ। হ্যাঁ দোস্ত, মৃত্যু মানুষের দুনিয়ার সমস্ত স্বাদকে নষ্ট করে দেয়। এই জন্য রাসূল বললেন আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত। হে দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি করে ওই মৃত্যুকে স্মরণ করো যেই মৃত্যু মানুষের দুনিয়ার সমস্ত মজাকে নষ্ট করে দেয়। কোন মানুষ যখন মৃত্যুর কথা স্মরণ করে, এই মানুষের জন্য নামাজ পড়া সহজ হয়ে যায়, এই মানুষের জন্য রোজা রাখা সহজ হয়ে যায়, যাকাত দেওয়া সহজ হয়ে যায়, হজ করা সহজ হয়ে যায়, এই মানুষের জন্য হারাম ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়, হালাল পথে দুনিয়াতে দুনিয়ার জীবন পরিচালনা করা সহজ হয়ে যায়। বলেন এই কাজগুলি কিসে সহজ করে দেয়? মৃত্যুর স্মরণ। কিসে? মৃত্যুর স্মরণ মানুষকে দুনিয়ার সমস্ত কাজের মজা নষ্ট করে দেয়, মানুষকে আখিরাতকে সুন্দর করে দেয়। শুধু সুন্দর করে নেয়, সুন্দর করে দেয় এতটুকু না, রাসূল বলেন কোন মানুষ যদি প্রতি দৈনিক 20 থেকে 40 বার তার মৃত্যুকে স্মরণ করে, ওই লোকটা তার ঘরে বিছানায় স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করলেও আল্লাহ তাকে শহীদের মৃত্যু দান করবে। হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, নিজের ঘরে মৃত্যুবরণ করেও কি শহীদের সওয়াব পাওয়ার কোনো উপায় আছে নি? রাসূল বললেন আয়েশা, হ্যাঁ হ্যাঁ আছে, তুমি প্রতি দৈনিক 20 থেকে 40 বার মৃত্যুর কথা স্মরণ করো, আর তুমি 20 থেকে 40 বার মৃত্যুর কথা স্মরণ করলে, তুমি বিছানায় স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করলেও আল্লাহ তোমাকে শহীদের মওত দান করে দিবে। বলে হুজুর মৃত্যুর কথা কেমনে স্মরণ করবো? বসে বসে মওত 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 না, মৃত্যুর কথা স্মরণ করবেন দিলে 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 দিলে। প্রতিদিন যখন বিছানায় আপনি ঘুমাইতে যাবেন, দুটা চোখ বন্ধ করে দিবেন, আর চোখ যখন বন্ধ করে দিবেন, পৃথিবী সব অন্ধকার হয়ে গেছে, এখন আর কিছু দেখা যায় না। একটু সবাই চোখটা বন্ধ করেন তো। চোখ বন্ধ করার পরে এখন এতক্ষণ আমার সামনে কে আছে সেটা দেখতে পাইছি, লাইট দেখা গেছে, এখন আর কিছু দেখা যায় না। প্রত্যেক দিন যখন আপনি বিছানায় যাবেন, ঘুমোতে যাবেন, তখন নিজের চোখটা বন্ধ করে দিবেন, আর মনে মনে কল্পনা করবেন আমার মওত হয়ে গেছে, আমি এখন আর দুনিয়ার কোনো কিছুই দেখি না। মনে মনে কল্পনা করবেন আপনার সন্তানটা আপনার পাশে আসছে, আপনার স্ত্রী মাথার কাছে বসে স্বামী গো বলে চিৎকার করছে, কিন্তু জবাব দেওয়ার মতো আপনার কোনো ভাষা নাই। আপনার সন্তানগুলি পায়ের কাছে এসে বাবা গো কোথায় গেলে আমাদেরকে ছেড়ে বলে বলে চিৎকার করছে, কিন্তু আপনার মুখ থেকে কোনো ভাষা নাই। এরপরে মনে মনে চিন্তা করবেন আপনার আত্মীয় স্বজনরা আসছে, ঘর থেকে বের করে দিছে, আপনাকে খাটের উপরে শোয়াইছে, লাশটাকে গোসল করাইছে, গোসল করায়া কাফন দাফন পরায়া আপনাকে কবরের দিকে, আপনার জানাজা পড়ায়া কবরের দিকে নিয়ে চলছে। নিজেকে একটু কবরস্থানে চিন্তা করবেন, কবরস্থানে চিন্তা করবেন নিজেকে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে। আপনার আত্মীয় স্বজনরা পা দিয়া পারায়া পারায়া কবরস্থান থেকে সকলে চলে আসছে, এখন আপনার কাছে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। একটু চিন্তা করবেন ওই মুহূর্তে আমার কি অবস্থা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলে কোন মানুষকে যদি কবরে রাখা হয়, ওই মানুষের যদি দুনিয়ার জিন্দেগিতে নেক আমল থাকে, তো আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগান বানায়া দেয়। ফেরেশতারা বলবে নাম কানাউমিল আরুস, এই দুলা যেভাবে ঘুমায় তুমি সেভাবে ঘুমাও। আও হুফরাতুম মিন হুফারিন নার, আর কোন কবল পোড়া যদি কবরের মধ্যে ফেরেশতার সুয়ালের জবাব না দিতে পারে,
আল্লাহর রাসূল বলে এই ব্যক্তির কবরটা জাহান্নামের গর্তগুলির মধ্য থেকে একটা গর্তে পরিণত হয়ে যাবে। কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে এটাই সতর্ক করে। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা একদিন তার এক আত্মীয়কে নিয়ে কবরস্থানে গেছেন দাফন করার জন্য। লোকেরা সব হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ ওই আত্মীয়কে কবরের মধ্যে রেখে তার কবরে চার দিচ্ছে, মাটি দিচ্ছে। আর হঠাৎ করে তাকায়া দেখলো ওমর ইবনে আব্দুল আজিজ আর কবরের আশপাশে নাই। লোকেরা খুঁজতে লাগলো আমাদের বাদশা কোথায়, জামানার বাদশা। দেখলো ওমর ইবনে আব্দুল আজিজ মাঠের এক প্রান্তে গিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে ঠুকরে ঠুকরে ছোট বাচ্চার মতো হু হু করে কান্না করতেছে। লোকেরা জিজ্ঞাসা করলো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যেই ব্যক্তিকে কবরে রাখার জন্য আমরা এখানে আসছি, আপনি তো তার পক্ষ থেকে মূল গার্ডিয়ান। আমরা তার কবরে চাপ দিলাম, তার কবরের মাটি আমরাই পাড়ায়া পাড়ায়া দিলাম। আপনি কবরের কাছে না গায়া আপনি কবরস্থানের এই পাশে বসে বসে বাচ্চাদের মতো ফোফায়া ফোফায়া কেন কান্দেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলে, শুন কি জন্য কাঁদি, এটা যদি তোমরা শুনতে তো তোমরাও আমার মতো বসে বসে কাঁদতে। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, আমি যখন কবরস্থানে ঢুকছি কবর আমাকে জোর করে ডাক দিল, জামানার বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ। আমি কবরের আওয়াজ শুনতে পেলাম। কবর আমাকে বলতে লাগলো, ওমর ইবনে আব্দুল আজিজ, আজকে যে কবরস্থানে তুমি তোমার আত্মীয়কে দাফন করার জন্য আসছো, তুমি কি ভুলে গেছো একদিন তোমাকেও দাফন করার জন্য লোকেরা এখানে আসবে? ওমর ইবনে আব্দুল আজিজ বলে, না না, আমি ভুলি নাই। এবার কবর আমাকে প্রশ্ন করলো, যদি না ভুলো তো তোমার ক্ষমতা পাওয়ার বাহাদুরি পায়া তুমি কেন কবরে আসতে হবে, এটা ভুলে গেছো? ওমর ইবনে আব্দুল আজিজ বলে, আমি কবরে আসবো এটা ভুলে গিয়ে যদি তোর কাছে আসি, তুই আমার সাথে কোন আচরণ করবি? কবর আমাকে উত্তর করলো, শোন ওমর ইবনে আব্দুল আজিজ, আমি এমন এক কবর, আমার মাঝে যখন কোন মানুষকে রাখা হয়, কাকে রাখা হয়েছে এটা আমি কখনো তাকাই না। সে মুহাম্মাদের মেয়ে, রাসূলের মেয়ে, আলীর স্ত্রী, হাসান আর হোসাইনের মা, আমি এটার দিকে তাকাই না। আমার মধ্যে যখন কোন মানুষ রাখে, সে যদি তার ঈমান আমল না আনতে পারে তো সর্বপ্রথম আমি তাকে এমন একটা চাপ দেই, তার চাপের সাথে তার শরীরের হাড়গুলি একটা অপরটার মধ্যে ঢুকে যায়। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, তারপরে কি করো? কবর বলে, এরপরে তার শরীরের রক্ত মাংস সহ সমস্ত পানিগুলি আমি চুষে নেই। একটা পর্যায়ে আসতে আসতে তার শরীরে শুধু হাড়গুলি বাকি থাকে। এমন একটা সময় আসে আমি মাটি ওই হাড়টাকে খেয়েও শেষ করে দেই। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ বলে, কবরের এই প্রশ্নগুলি শুনে শুনে আমার দিলটা ভারী হয়ে গেছে। দোস্ত, বিষয়টা যদি এমন হইতো যে মানুষ মরার পরে কবর শুধু তার হাড্ডিটা, গোশতটা সব কিছু খায়া শেষ করে ফেলছে, এরকে আবার উঠানো হবে না, আবার প্রশ্ন করা হবে না, যদি এমন হইতো কোনো দুঃখ ছিল না, কবর শেষ করে ফেলছে। কিন্তু বিষয়টা তো এমন না। কোন মানুষের হাড় হাড্ডি সব খেয়ে শেষ করে ফেললে আবার তো আল্লাহ কিয়ামতের ময়দানে সবাইকে উঠাবেন। উঠাবেন কি উঠাবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ সবাইকে উঠাবেন। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী, যেই মৃত্যু থেকে তাফিরুনা মিনহু তোমরা ভাগো, পলায়ন করো, ফা ইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে। শুধু ধরে ফেলবে এতটুকু শেষ না, মানুষ মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, না না দোস্ত, এতটুকু না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ আবার এই মাটি থেকে মানুষগুলোকে জীবিত করবেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ মানুষকে জীবিত করে তার নেক আমল সম্পর্কে, কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন। মক্কার এক মুশরিক একদিন রাসূলের কাছে একটা
কবরস্থানের পুরাতন হাড্ডি নিয়ে আসলেন, এসে রাসূলের সামনে পুরাতন হাড্ডিটাকে দুই আঙ্গুলের মধ্যে চাপ দিলেন, আর হাড্ডিটা পাউডার হয়ে গেছে। লোকটা ফু দিয়ে এই হাড্ডির পাউডার গুলিকে বাতাসের মধ্যে উড়াইয়া দিছে। উড়াইয়া দেওয়ার পরে বলে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এই যে হাড্ডিটাকে আমি বাতাসের মধ্যে ফু দিয়া উড়াইয়া দিলাম, এই হাড্ডি থেকে কি আবার আল্লাহ আমাদেরকে তৈরি করতে পারবে? তুমি যে বলো আল্লাহর কথা, কিয়ামতের দিন আবার তৈরি করবে, এই হাড্ডি থেকে বুঝি আল্লাহ আবার তৈরি করবে? আল্লাহ সূরা ইয়াসিন আয়াত নাযিল করে দিলেন, ওয়া দারাবা লানা মাতালাও ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ বলেন, হাবিব আপনি ওই কাফিরকে বলে দেন, শুন, এই যে হাড্ডি এটা আজকে বাতাসে উড়াইয়া দিলি, পাউডারটা হলেও বাকি আছে, এই পাউডার থেকে তোকে আল্লাহ কিভাবে তৈরি করবে তোর দিলে প্রশ্ন, কিন্তু তুই আমাকে এই কথার উত্তর দে, যখন প্রথমে আল্লাহ তোকে বানাইছে তখন তো এই পাউডারও ছিল না। আল্লাহ যখন মানুষকে বানাইছে তখন পাউডার ছিল? যেই মালিক এই পাউডার ছাড়া প্রথমে তোকে তৈরি করতে পারছে, ওই মালিক আবারও তোকে পাউডার থেকে তৈরি করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আয় আল্লাহ, শুনছি আপনি আমাদেরকে মৃত্যুর পরে আবার তৈরি করবেন, পরকাল সম্পর্কে ইব্রাহিম আল্লাহকে প্রশ্ন করলেন। আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, এই ইব্রাহিম পরকাল সম্পর্কে তোর কি ঈমান নাই? উনি বলেন, ক্বালা বালা, আল্লাহ হ্যাঁ, পরকাল সম্পর্কে আমার ঈমান আছে। একটা কথা মনে রাখবেন, পরকাল সম্পর্কে ঈমান নয়, পরকাল সম্পর্কে ইয়াকিন রাখতে হবে। কি রাখতে হবে? পরকাল সম্পর্কে শুধু ঈমান যথেষ্ট না। সূরা বাকারা শুরুতে আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাত সম্পর্কে যারা ইয়াকিন করবে, ঈমান না, আখিরাত সম্পর্কে কি করতে হবে? ইয়াকিন করতে হবে। মৃত্যু সম্পর্কে ইয়াকিন করতে হবে। ঈমান এক জিনিস, ইয়াকিন আরেক জিনিস। ঈমান হলো স্বাভাবিক বিশ্বাস, আর ইয়াকিন হলো দৃঢ় বিশ্বাস, না হবেই হবে, এটাতে কোনো মিস হওয়ার সুযোগ নাই। এটার নাম হলো কি? ইয়াকিন। আল্লাহ হযরত ইব্রাহিমকে বললেন, নাওয়ালাম তুমিন, এই ইব্রাহিম, মউতের পরে আমি যে আবার মানুষকে আবার উঠাবো, কিয়ামতের ময়দানে উঠাবো, ওটার প্রতি কি তোর ঈমান নাই? ইব্রাহিম বললেন, ক্বালা বালা, আল্লাহ ঈমান আছে, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার কলব ইতমিনান হওয়ার জন্য, অর্থাৎ ইয়াকিনের জন্য। কিসের জন্য? আল্লাহ বলেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, এই ইব্রাহিম চারটা পাখি নাও, ফাসুরহুন্না, এদেরকে তোমার কাছে নিয়ে আসো, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুসআ, এই চারটা পাখিকে তুমি জবাই করো, জবাই করার পরে চার পাখির গোশতগুলোকে তুমি কিমা বানায় নাও, ভর্তা বানায় নাও। কিমা চিনেন আপনারা? কিমা এখন তো সব জায়গায়, আগে এক সময় ছিল না, দুনিয়া তো উন্নত হয়েছে, কিমা খাই, কিমার গোশত এটার জাররা জাররা হয়ে যায়। আল্লাহ বলেন, ইব্রাহিম, এই সমস্ত পাখিগুলোকে তুমি কিমা বানায়া ফেলো। উনি ওই সবগুলি গোশতকে কিমা বানায়া ফেললেন। এরপরে বললেন, এই গোশতগুলোকে তুমি চার ভাগে ভাগ করো, ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুসআ, চার যে পাহাড় আছে ওই প্রত্যেকটা পাহাড়ে একটু 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 করে রেখে আসো। সুম্মাদুহুন্না, এরপরে তুমি ওই যে চারটা পাখি এগুলাকে জবাই করছো, এগুলোর মাথাটা হাতে নাও, হাতে নিয়ে এবার তুমি ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মোরগ নিলেন, মোরগের মাথাটা হাতে নিয়ে ডাক দিলেন, এই মোরগ। এটা বলার সাথে সাথে ওই চার পাহাড়ের মধ্যে ওই চার প্রাণীর গোশতগুলোর কিমার মধ্য থেকে এক জাররা করে করে এসে এসে মোরগের মাথার সাথে লেগে ডাকতে শুরু করে দিয়েছে। আবার আর একটা বাকি নিলেন, যেমন ময়ূর, এটাকে হাতে নিলেন, নিয়ে এবার উনি ডাকতে শুরু করলেন। ময়ূর বলতে দেরি ওই চার পাহাড়ের মধ্য থেকে কিমার মতো এই গোশতগুলি জুসগুলি এসে এসে মাথার সাথে লেগে সেটা ডাকতে শুরু করে দিয়েছে। তাহলে মউতের পরে আবার জিন্দা করা এটা অসম্ভবের কোনো কিছু নয়।
আল্লাহ আবার জীবিত করবে। কিন্তু আমরা মানুষ ভুলে গেছি মৌতের পরে মালিকের সামনে আমাকে উঠতে হবে, মৌতের পরে মালিকের সামনে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, রাসূল আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে বললেন মানুষের কলবের জং দূর করার দুই উপায়। এক নম্বর উপায় হলো বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করা। বলেন কি করা? মৃত্যুর স্মরণ করা। যখনই কোনো গুনাহ করতে মন চাবে তো তখন আপনি চিন্তা করবেন আপনার মওত হবে, তখন এই মওতের কথা স্মরণ করবেন, মওতের মুরাকাবা করবেন, ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দ্বিতীয় নম্বর তেলাওয়াতে কোরআন। দ্বিতীয় নম্বর কি? তেলাওয়াতে কোরআন। কোরআনুল কারীম যেই লোকটা বেশি বেশি করে তেলাওয়াত করবে, এই লোকটার দিল থেকে তার গুনাহের কারণে যে জঙ্গলি লাগছে জঙ্গলি দূর হয়ে যাবে। শুধু তেলাওয়াত না, কোরআনুল কারীম শুনলেও দিল থেকে জং দূর হয়ে যায়। যদি ওয়াজের দরকার হয় কোরআনুল কারীম থেকে ওয়াজ শুনলেও দিলের জং দূর হয়ে যায়। এই যে যত ওয়াজ মাহফিল আছে এখানে বসলে কি দূর হয়? দিলের ঝং দূর হয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আল্লাহ বলেন হে লোকেরা, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। এখানে আল্লাহ শুধু ঈমানদারদেরকে বলে নাই, কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে সকল ধর্মের লোকদেরকে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর মানুষ যে যেই ধর্মের, যেই বর্ণের, যেই কালারের, যেই দেশের, যেই গোত্রের হও না কেন, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে যেই কোরআন আল্লাহ দিয়েছেন এটা হলো তোমাদের রবের পক্ষ থেকে নসিহত। রবের পক্ষ থেকে কি? ওয়াজ, ওয়াজ, নসিহত। শুধু রবের পক্ষ থেকে কোরআন ওয়াজ নয়, শুধুই নসিহত নয়, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলেন কোরআন তোমাদের অন্তরের জন্য ঔষধ, প্রতিষেধক। সুবহানাল্লাহ। কোরআন এমন ওয়াজ যেটা কোন কাফের শুনছে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। হযরত ওমরে ফারুকের ঘটনা আমরা সকলেই জানি। রাসূলের জমানার মধ্যে আরেকজন গোত্রের প্রধান ছিল, যার নাম ছিল আকসাম ইবনে সাইফি। উনি এক গোত্রের প্রধান ছিল। উনি যখন আল্লাহর রাসূল দাওয়াত দিতে শুরু করছে, আকসাম ইবনে সাইফি রাসূলের দাওয়াতের কথা শুনে তার গোত্রের লোকদেরকে বলল, হে আমার গোত্রের লোকেরা, মুহাম্মদ নামের এই লোকটাকে আমি একটু তাকে দেখতে চাই, একদিন তার দরবারে যেতে চাই। গোত্রের লোকেরা বলল, সরদার আপনি আমাদের গোত্রের সরদার, আপনি যাবেন না, আপনার পক্ষ থেকে দুইজন দূত পাঠান, এই দূতরা গিয়ে মুহাম্মদ সম্পর্কে জেনে আসো। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আকসাম ইবনে সাইফি তার পক্ষ থেকে দুইজন দূত রাসূলের কাছে গেলেন। যাওয়ার পরে রাসূলকে প্রশ্ন করলেন, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং আপনি কি? আপনি কে এবং আপনি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ওয়া মা আনতা, আপনি কি? রাসূল এর উত্তর করলেন, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এবার তারা প্রশ্ন করলো, আপনি মানুষদেরকে কি শিক্ষা দেন? রাসূল কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। রাসূল কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করলেন। আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে যে দুইজন প্রতিনিধি আসছে, ওই দুইজন প্রতিনিধি রাসূলের কণ্ঠে যখন কোরআনের এই আয়াত শুনছেন তারা পাগল প্রায় হয়ে গেছে। ওরা বলল, মুহাম্মদ কি পড়ছেন আপনি? আমাদের দিল কেড়ে নিয়েছে। আবার পড়েন। রাসূল আবার পড়লেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওরা বলে মুহাম্মদ এই আয়াতটা আপনি বারবার পড়েন, আমাদের শুনতে মন চায়। পড়তে পড়তে এক পর্যায়ে এই আয়াত যখন তারা তাদের সরদার আকসাম ইবনে সাইফির কাছে পৌঁছাইছে, সদল বলে গোত্র সহ আকসাম ইবনে সাইফি কালিমা পড়ে নিয়েছে। তাহলে কোরআন হলো সর্বোত্তম ওয়াজ, কোরআন সর্বোত্তম, কোরআনের চাইতে উত্তম ওয়াজ আর হইতে পারে না। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, দ্বিতীয় নম্বর কোরআন হলো মানুষের শিফা, ঔষধ। বলেন কি? কোরআন শিফা, কোরআন ঔষধ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। বলে হুজুর কোন রোগের ঔষধ? পৃথিবীতে এমন কোন রোগ আল্লাহ এখন পর্যন্ত দেন নাই, কিয়ামত পর্যন্ত দিবেন না, যেই রোগের ঔষধ আল্লাহ কোরআনে দেন না। কোরআনে শুধু বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহর একটা ঘটনা তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে রোমের বাদশা, এর সব সময় মাথা ব্যথা করত। রোমের বাদশা একদিন হযরত ওমর ফারুকের কাছে দূত পাঠাইলো, খলিফাতুল মুসলিমিনকে গিয়ে বলো আমার সব সময় মাথা ব্যথা করে, কোন ঔষধে আমার মাথা ব্যথা ভালো হয় না। ওমর ফারুকের কাছে দূত এসে বলল, রোমের বাদশা আপনার কাছে খবর পাঠাইছে তার মাথা ব্যথা কোনো ঔষধে ভালো হয় না, আপনি তাকে ঔষধ দেওয়ার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টুপি তার জন্য দিয়ে দিলেন, বললেন নাও এই টুপিটা রোমের বাদশাকে পরায়া দাও, তাকে বলবা সব সময় টুপিটা মাথায় রাখতো। কোরআনের অলৌকিক মুজিজা, রোমের বাদশা টুপি মাথায় দিতে দেরি তার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। এখন রোমের বাদশা টুপি মাথা থেকে খুলে না, তবে গোসল করতে গিয়ে যখন মাথা থেকে টুপি খুলে তখন আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। উনি বলল এটা কেমন আশ্চর্য ধরনের টুপি, মাথায় দিলে মাথা ব্যথা দূর হয়ে যায়, মাথা থেকে খুলে ফেললে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে এরা টুপি দিলে এগো মাথা ব্যথা শুরু হয়ে যায়, কথা ঠিক না বেঠে? শুধু টুপি দিলে না, টুপি দেখলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, কুত্তার মতো ঘেউ ঘেউ শুরু করে। কিছু মানুষ আছে না নাই? মনে করবেন এদের মধ্যে কুকুরের স্বভাব আছে, যাদের টুপি দাঁড়িয়ে দেখলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, এরা মুসলমান না, এরা মুসলমান সন্তান হতে পারে। কোন মুসলমানের সন্তান টুপি দাঁড়িয়ে দেখলে মাথা গরম হবে না, তার টুপি দাঁড়িয়ে দেখলে মায়া লাগবে। কি লাগবে? মায়া লাগবে। রোমের বাদশা মাথা থেকে টুপিটা খুললেন, খুলে দেখলেন টুপির এক পাশে ছোট্ট এক টুকরা কাপড়ের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর বরকতে আল্লাহ তার মাথা ব্যথা ভালো করে দিয়েছে। বলি না সুবহানাল্লাহ। মুহতারাম, নামাজের সময় কাছে চলে আসে, জামাত সম্ভবত ৭টা। আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের এক আয়াত তেলাওয়াত করলাম আর এক হাদিস তেলাওয়াত করলাম। আয়াতের অর্থ আল্লাহ কি বললেন? যে হে লোক সকল, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে রবের পক্ষ থেকে ওয়াজ আসছে, নসিহত আসছে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের কাছে যে কোরআন আসছে এটা হলো তোমাদের অন্তরের জন্য ঔষধ, অন্তরের জন্য। আর রাসূল হাদিসের মধ্যে কি বললেন? যে লোহায় যেমন পানি লাগলে ঝং ধরে যায়, মানুষের দিলের মধ্যেও গুনাহের কারণে ঝং ধরে যায়। তো গুনাহের ওই ঝং দূর করার দুই ঔষধ, এক নম্বর ঔষধ হলো মৃত্যুর কথা স্মরণ করা, আর দ্বিতীয় নম্বর ঔষধ হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কোরআনুল কারীম কোন মানুষ তেলাওয়াত করলে তার দিল থেকে সব ঝং দূর হয়ে তার দিল আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। এখন কবেন যে হুজুর কোরআনুল কারীম তো তেলাওয়াত করব, দূরের কথা তেলাওয়াত তো করতেই জানি না। বাস্তবতা না অবাস্তব? তেলাওয়াত তোই শিখি নেই, আর যারা শিখছে ওদের সকাল কাটে এখন ঘুমে, রাত্রে সারা রাত ফেসবুক চলে, সকালে ফজরও নাই, তেলাওয়াতও নাই। আল্লাহর বান্দা তার দিন শুরু হয় ঘুমের মাধ্যমে। আর কোরআনের কারখানা মাদ্রাসাগুলি যেখানে আছে, মাদ্রাসার সাথে শুরু হয় দুশমনি। মাদ্রাসার সাথে কি শুরু হয়? দুশমনি শুরু হয়। মনে রাখবেন, দ্বীনি প্রতিষ্ঠানের সাথে, উলামায়ে কেরামের সাথে কোন মানুষের দুশমনি হওয়া আল্লাহর সাথে দুশমনি হওয়া সমান। কোন মানুষের যদি কোন দ্বীনি প্রতিষ্ঠানের সাথে দুশমনি থাকে তাহলে সে প্রকারান্তরে কার দুশমন?
আল্লাহর দুশমন। আল্লাহ আমাদেরকে আমাদের এই এলাকাতে বাইতুল নূর আলহাজ বেলাল হোসেন যে হাফিজিয়া মাদ্রাসা আছে এবং পাশে নুরানি মাদ্রাসা আছে, এগুলি এই এলাকার সম্পদ। এগুলি এই এলাকার কি? আল্লাহ এই সম্পদগুলিকে, এই এলাকার মানুষ এই সম্পদগুলি থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন।